আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা করব ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার থার্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 1 এর 9 দাগের থেকে অঙ্কগুলো। 9 এর 1 এর যেটা আছে দেখবে তোমাদের বইতে আছে পেজ নাম্বার 147-এ। 2 এর যেটা আছে সেটা দেখবে বইতে আছে পেজ নাম্বার 155। 3 এ যেটা আছে সেটা দেখবে পেজ নাম্বার 200-তে, আর 4 এ যেটা আছে পেজ নাম্বার 145-এ আছে। নেক্সট 10 এর 1 যেটা আছে সেটা আছে পেজ নাম্বার 195-এ। ঠিক আছে, প্রমাণটা করা আছে, সেখানে দেখবে এমনি লেখা আছে, নাম দিয়ে লেখা নেই, কিন্তু প্রমাণটা যেটা আছে সেটা এইটাই। নেক্সট এটা যেটা আছে এটাও তোমাদের বইতে প্রমাণটা করা আছে, কিন্তু এবিসি দিয়ে, তাই আমি XYZ দিয়ে দেখো করে দেখাচ্ছি। এই যে এইটা দেখো, এটা হচ্ছে YXZ, এই হচ্ছে ত্রিভুজ যার YZ এই XY ইজিক্যাল টু হচ্ছে YZ বাহু। তাহলে প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল YXZ ইজিক্যাল টু XZY, এই কোণটা ইজিক্যাল টু এইটা। তাহলে দেখো প্রদত্ত XYZ একটি ত্রিভুজ যার XY ইজিক্যাল টু YZ, ত্রিভুজ XYZ এর সমান দৈর্ঘ্যের বাহু XY এবং YZ এর বিপরীত কোণগুলি পরিমাপ সমান, অর্থাৎ YXZ ইজিক্যাল টু XZY, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, ত্রিভুজ XYZ এর অ্যাঙ্গেল XYZ এর সমদ্বিখণ্ডক YP অঙ্কন করা হলো। এই যে সমদ্বিখণ্ডক মানে এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, যা XZ বাহুকে P বিন্দুতে ছেদ করেছে। এবার XYP এবং YPZ এইটা এবং এইটা, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? XY ইজিক্যাল টু হচ্ছে YZ, এবং XYP যেহেতু সমদ্বিখণ্ডক তার মানে এই কোণটা ইজিক্যাল টু এই কোণটা, মানে ZYP এটা, এবং আরেকটা হচ্ছে YP হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। দেখো ত্রিভুজ দুটো সর্বসম হলো, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুযায়ী ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে অনুরূপ কোণ সমান। তার মানে এখান থেকে বলতে পারি YXP ইজিক্যাল টু YZP। এটা তার মানে P মানে এটাকে বাড়িয়ে লেখা যায় Z, তার মানে YXZ ইজিক্যাল টু XZY, প্রমাণিত হলো। এই নেক্সট এরপরে আছে দেখো 10 নাম্বার হয়ে গেল। 11 নাম্বার, 11-এর 1-এ কি বলেছে? PQ একটি 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করো, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে একে সমান 3 ভাগে ভাগ করো। তাহলে দেখো একটা 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখা আঁকবো। আঁকলাম। এবার যে কোনো মাপের একটা কোণ আঁকবো, এখানে আঁকলাম। এই সেম মাপের কোণ নিচেও আঁকতে হবে। তাহলে এখানে আমি একটা বৃত্তচাপ নিলাম, সেই সেম মাপের বৃত্তচাপ এখান থেকে বসিয়ে এই করলাম। এবার এইখানে যে কোণটা নিলাম এই সেই মাপের কোণ আবার এইখানে বসালাম, বসিয়ে এই হলো। সেম মাপের কোণ এখানে আঁকা হলো। এইবার যেহেতু 3 ভাগ করতে বলেছে তাহলে 2 ভাগে ভাগ করতে হবে।
তাহলে দুটো কাটবো, যে কোনো একটা বৃত্তচাপ নেব। এই একবার কাটলাম, এখান থেকে নিয়ে এই একবার, আবার এখান থেকে নিয়ে এই একবার, এই সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। যেহেতু কোনো এখানে নাম দেয়া আছে পি আর কিউ, আর এটার নাম দিলাম এ, এটা বি, প্রত্যেকটা ভাগ 3 করে হবে। দেখো এই 3, 6, 9 হলো। তাহলে পি কিউ সরলরেখাংশকে 3 ভাগে ভাগ করা হলো। তাহলে চিত্রে পি কিউ ইজ ইকুয়াল টু 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা হলো। নেক্সট দেখো, এরপর বলেছে একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো সাইডে একটা 6 সেমি মাপের সরল রেখা আঁকবো, আর একটা আঁকবো 7 সেমি। আঁকলাম। এবার যে কোনো মাপের একটা সরল রেখা আঁকবো। এবার একটি কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে এখানে আমি 60 ডিগ্রি কোণ আঁকবো। এখান থেকে কাটলাম 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি। এবার একটা বাহু 6 এবং আরেকটা 7, তাহলে এখান থেকে প্রথমে 6 সেমির মাপটা নিয়ে নিলাম। ছয় সেমি মাপ নিয়ে এই কাটলাম। এরপর যেহেতু 7 সেমির বিপরীত বাহু হচ্ছে 60, তাই 6 সেমির থেকে এখানে মাপ নিয়ে এখানে 7 সেমি কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এই 7 সেমির বিপরীত হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে এটা হলো আমার 7 সেমি। যেহেতু নাম কিছু দেয়া নেই, নিজের মতো নাম নিতে পারি। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো, যার এ বি হচ্ছে 6 সেমি, তারপরে হচ্ছে এসি 7 সেমি এবং অ্যাঙ্গেল এ বি সি 60 ডিগ্রি হলো। এবার হচ্ছে নেক্সট, এরপর কি বলেছে দেখো। এরপরে আছে একটা পাই চিত্র। 12, এক ফল বিক্রেতা দৈনিক 20 কিগ্রা আঙ্গুর, 30 কিগ্রা আম, 40 কিগ্রা আপেল, 10 কিগ্রা লিচু বিক্রি করে। এই তথ্যগুলি থেকে একটি পাই চিত্র তৈরি করতে হবে। তাহলে একটা ছক তৈরি করতে হবে, করে তার থেকে করতে হবে।
তাহলে এদিকে লিখতে হবে দেখো ফল, এদিকে হবে পরিমাপ কিগ্রা। তাহলে এখানে প্রথমে আছে আঙ্গুর, সেটা আছে 20 কিগ্রা। তারপরে আছে হচ্ছে আম 30 কিগ্রা। তারপরে আছে আপেল 40, আর লিচু 10। এখানে থাকবে ভগ্নাংশ। তারপরে হবে কেন্দ্রীয় কোণ। ভগ্নাংশ করার জন্য মোট কত হচ্ছে সেটা বার করতে হবে। 4 একে 5 মানে 100, টোটাল হচ্ছে দেখো 100। তাহলে ভগ্নাংশ হবে 20/100, টোটালটা দিয়ে ভাগ, তার মানে 1/5। এরপর হচ্ছে 30/100, 3/10, 40/100, 2/5, 10/100, 1/10। কেন্দ্রীয় কোণ কি হবে? 1/5 ইন্টু 360, 72 ডিগ্রি। 3/10 ইন্টু 360, 108 ডিগ্রি। যেহেতু কেন্দ্রে টোটাল কোণ 360 উৎপন্ন হয়, তাহলে 360 দিয়ে ভাগ, 144। 36, 6 4 10, 18, 20 হাতে রইল 2, 7 আর 2 9, 9 4 13, 13 আর 3 16, 6 হাতে 1, 360। টোটাল কোণ সবসময় 360 হবে, তাহলে বুঝবে ঠিক আছে। এবার একটা বৃত্ত আঁকতে হবে। যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে বৃত্ত আঁকলাম। এবার যে কোনো একটা ব্যাসার্ধ আঁকবো। প্রথম কোণটা ছিল দেখো 72, তাহলে প্রথমে চাঁদা দিয়ে মেপে 72 ডিগ্রি করব। এই 70 পরে 2 ঘর, বাহাত্তর। এরপরে আছে দেখো 108, এখান থেকে মেপে করলে এই 108 মানে এইখানটা, এই 108 হলে নেক্সট আছে দেখো 144, এখান থেকে মেপে 140 পর 4 ঘর, এটা হচ্ছে 144। তারপর একটা দেখবে 36, এটা মিলে যাবে। এই যে দেখো এখানটা ঠিক এই 5-এর পরে 1 ঘর গিয়ে 36-এর সাথে মিলে গেছে। হলো? তাহলে প্রথমটা ছিল আঙ্গুর,
তারপরেরটা আম, তারপরেরটা আপেল, আর এটা হচ্ছে লিচু। কোনটা লিখে দেবে? এটা 72 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটা 144, আর এটা 36। হলো পায়চিত্র। নেক্সট আরেকটা আছে দেখো, অথবা দিয়ে একই রকম ভাবে করতে হবে এই ছকটা দিয়ে। বিষয় প্রাপ্ত নম্বর শতকরায়, তারপরে হবে ভগ্নাংশ, তারপর কেন্দ্রীয় কোণ। এটা বাংলা, বাংলা আছে 40, অঙ্ক আছে 100, আর এখানে আছে ইংরেজি, এটাতে আছে 60। এখানে শতকরা কতটা হবে না, টোটাল বার করতে হবে। শতকরা মানে যোগ করলে 100 হয়, কিন্তু এটা যোগ করলে দেখো 200 আসবে। তাহলে এখানে ভগ্নাংশ হবে 40/200, 1/5। এটা আসবে 1/2, এটা আসবে 3/10। 5 দিয়ে কাটলে এটা আসবে 72। এটা আসবে 180। এটা 108, যোগ করলে 8 2 10 শূন্য, হাতে রইল 1, 15 ষোলো 6, হাতে 1, 360 ডিগ্রি হলো। আবার একই রকম ভাবে একটা বৃত্ত এখানে আঁকতে হবে। এই বৃত্ত আঁকলাম। আবার একটা যে কোনো বৃত্ত চাপ। এবারে করব হচ্ছে 72 ডিগ্রি, এখান থেকে 70 উপর 2 ঘর। এই 72, এরপরে আছে 180 ডিগ্রি, একদম সোজাসুজি সরল রেখা আসবে। একশো 80 হলো, বাকিটা যেটা পড়ে থাকবে সেটা 108 হবে। দেখো এখানে 8 ঘরের সাথে মিলে গেছে। বৃত্তটা একটু বড় করে আঁকবে, তাহলে চাঁদার সঙ্গে ঠিক মাথায় মাথায় মাপে আসবে। এটা বাংলা 72 ডিগ্রি, এটা অঙ্ক 180 ডিগ্রি, এটা ইংরেজি 108 ডিগ্রি। হলো।